হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে পুরো গণেশ পুজোর কেনাকাটা থেকে একদম ভাসান অবধি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি চলে গেছিলাম বাবার সাথে শ্রীরামপুর মার্কেট। আমাদের সাথে শ্রদ্ধাও গেছিলো হেল্প করার জন্যে। তো প্রথমে আমরা দশকর্মার জিনিসগুলো নিচ্ছিলাম ফর্দ মিলিয়ে, আর তারপরে ঠাকুর পছন্দ করে ঠাকুরটা নিয়ে চলে এলাম। তারপরে মা ঠাকুরটা পেতে দিয়েছিল। এখানে দুজনে মিলে আগের দিন রাত্রিবেলা ডেকোরেশনটা কমপ্লিট করে রেখেছিলাম, আর পরের দিন সব কিছু জোগাড়জাত মাই করেছে পুজোর, কারণ এই পুজোটা আমার মাই তুলেছিল। তো সব কিছু যাবতীয় কাজ পুজোর সব মাই করে। আর দুপুরবেলা কিছু আমার বন্ধু বান্ধবদের আসার কথা ছিল, তো তাই জন্য আমি একটু খিচুড়ি বানাবো বলেছিলাম। এখানে প্রথমে কড়াতে সব কিছু ফ্রাই করে নিচ্ছিলাম, তারপরে এটাকে হাঁড়িতে ট্রান্সফার করে দেবো, কারণ এইটুকু কড়াতে অতজনের খিচুড়ি হবে না। তো এখানে রেসিপিটা আমি দেখাচ্ছি, কিন্তু ডিটেলসে রেসিপিটা আর একটা আছে মিনি ব্লগে, তোমরা চাইলে দেখে নিতে পারো। খিচুড়িটা বানিয়েছিলাম আমি, কারণ মা তো তখন পুজোয় ব্যস্ত ছিল, তো আমি নিজে থেকেই বলেছিলাম খিচুড়িটা বানাবো। তো খিচুড়ি বানানো কমপ্লিট, আর রান্না করতে করতে আমার দাদা চলে এসেছিলো এখানে। আমাকে চুপি চুপি লুকিয়ে দেখছিল যখন আমি রান্না করছিলাম, আর আমি জাস্ট ভয় পেয়ে গেছিলাম যে কে আমাকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর দেখি দাদা এসেছে। রান্না কমপ্লিট করে আমি চলে গেছিলাম সোজা ঠাকুর ঘরে, কারণ দুপুরবেলা পুরোহিত মশাই চলে এসেছিলো আর আমিও উপোস ছিলাম। তো আমিও অঞ্জলি দেবো বলে তারপরে গিয়ে পুজো দেখছিলাম, এখানে আরতি হচ্ছে। তো এখানে আরতি হওয়ার পরে আমরা অঞ্জলি দিয়ে দিয়েছিলাম, আর তারপরে হবে হোম। তারপর হোম দেওয়ার সাথে সাথেই ঠাকুরকে ভোগও দেওয়া হবে। যত যাবতীয় রান্না আছে সব মাই করে। আর এখানে পুজো শেষ করার পরে আমরা সবাই চলে গেছিলাম খাওয়া দাওয়া করতে দুপুরে। আর এখানে বোবনও এখানে টিপ পড়েছে, ঠাকুরের টিপ। তারপরে আমরা তিনজন একটু চিল করছিলাম বসে বসে, একটু ফটো তুললাম। আর এই যে আমাদের বাড়িটা ঠিক এরমভাবেই সাজানো হয়েছিল। আগে আরও বড় করে হতো যখন ছোট ছিলাম আমি, এখন আর অত বড় করে হয় না। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, আর এটা হচ্ছে আমার পাড়ার ঠাকুর। আমরা টোটোয় করে চলে গেছিলাম শ্রীরামপুর, কারণ আমি ভেবেছিলাম গণেশ পুজোর দিন আমি একটা ফোন কিনবো নিজের টাকায়। তো এখানে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড আর আমার দাদা, আমরা তিনজনে মিলে চলে গেছিলাম ফোনটা কিনতে। ওখানে গিয়ে প্রথমে ফর্ম্যালিটিস কমপ্লিট করলাম, অ্যান্ড দেন তারপরে এখানে আমাকে ফোনটা দিয়ে দেওয়া হয়েছে। এখানে আমি আনবক্সিং করছি, আর আমি প্রথমবার নিজের টাকায় ফোন কিনেছি, তো আমি খুবই খুশি। শুভ দিনে শুভ কাজ করলে আনন্দটা আরও বেশি বেড়ে যায়। তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে গণেশ পুজোর দিনই আমি ফোনটা নেব। তো এখানে ফোনটা ফাইনালি আমি পেয়ে গেছি, আর আমি খুব খুশি। আমার এক্সপ্রেশন দেখে তোমরা বুঝতেই পারছো। এই যে আমার ভয়ও করছিল যে যদি হাত থেকে ফোনটা পড়ে যায় তাহলে, মানে আমি একটু নেগেটিভ বেশি ভাবি। তো প্রথমেই ভয় ভয় আস্তে আস্তে ফোনটা খুলেছি, আর কালারটা দেখে জাস্ট আই এম ভেরি হ্যাপি। মানে আমি খুবই খুশি হয়েছিলাম, কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই ফোনটা নেওয়ার। তো এই যে এখানে আমি ফোনটা অন করলাম, আর এইটা হচ্ছে ব্যাক সাইডটা, কভার লাগিয়ে নিয়েছিলাম, কভারটাও খুবই কিউট ছিল এখানে। তারপর আমরা বাড়ির দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে এই ঠাকুরটাও দেখলাম, শ্রীরামপুরে হয়েছিল এই ঠাকুরটা। আমরা আবার টোটোয় করে বাড়ি চলে আসছিলাম। আর আমার সন্ধেবেলা কিছু বন্ধুরা ইনভাইটেড ছিল, তো তারা এখানে এসছে, সবাই মিলে আমরা ফটো তুলছিলাম, ইয়ার্কি মারছিলাম। আর অনেকক্ষণ অনেক আড্ডা মারার পরে রাত্রিরে আমরা ডিনার করব। আর ডিনারটা আমার মা রান্না করেছিল পুরোটা সব কিছু। তো এখানে আমরা সবাই বসে গেছি একসাথে খেতে, আর এই দিনটা এইরকমভাবেই শেষ হয়ে গেল। পরের দিন হচ্ছে দধিকর্মা করতে এসেছিলেন পুরোহিত মশাই, তো এখানে যেগুলো দরকার সেগুলো করে নিচ্ছেন উনি। আর তারপরে পুজো শেষ হলে আমরা প্রসাদ খেয়ে নেব। আর দধিকর্মা আমি খুব একটা ভালোবাসি না, কিন্তু আমার বাড়ির সবাই খুবই ভালোবাসে দধিকর্মা খেতে। তো পুজোটা এইভাবেই কেটে গেল কত তাড়াতাড়ি। এই
এটা হচ্ছে গণর লাস্ট ডে আমাদের বাড়ি, আর এখানে আমরা ভাসান দিতে নিয়ে যাব ঠাকুরটাকে। তো তার আগে এখানে মা যেই রিচুয়ালসগুলো আছে ওগুলো কমপ্লিট করে নিচ্ছিল, যেমন মিষ্টি খাওয়ানো ঠাকুরকে, তারপরে ধূপ দেখানো, যেগুলো হয় আর কি। এই ঠাকুরটা আমি পছন্দ করে নিয়ে এসেছিলাম হাতে করে, আর মা এটা ভাসান দিয়ে আসবে। আমি আর মা দুজনে মিলে ঠাকুরটাকে নিয়ে গেছিলাম। মা ঠাকুরটা নিয়েছিল, আমি ঘরটা নিয়েছিলাম, আর আমাদের সাথে আমার বান্ধবীও গেছিলো ঘাটে ভাসান দিতে ঠাকুরটাকে। তো এবছরের মতো গণেশ পুজো এখানেই শেষ। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো। টাটা, সবাই ভালো থাকবে।